চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো নাম্বার 9 আমাদের চার্টে একবার, দুবার, তিনবার, চারবার বা পাঁচবার থাকলে আমাদের লাইফ কিভাবে এফেক্টেড হতে পারে। এর জন্য আমার পূর্ববর্তী ভিডিও যেটা রয়েছে লসু গ্রিড নিয়ে অবশ্যই আপনারা দেখে নেবেন। আমার ওই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি করে লসু গ্রিড আপনি নিজে বানাতে পারবেন এবং আপনার ডেট অফ বার্থে কী পজিশনে নাম্বার 9 রিপিটেড হচ্ছে কি না আপনি জানতে পারবেন। আপনার চার্টে নাম্বার 9 একবার, দুবার, তিনবার না পাঁচবার কতবার রয়েছে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন কখন কোনো নাম্বার রিপিটেডলি আপনার ডেট অফ বার্থের নিউমারোলজি চার্টে আসছে। অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিও দেখতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে আমরা জানবো নাম্বার 9 আমাদের ডেট অফ বার্থের একবার, দুবার বা তিনবার বা চারবার, পাঁচবার থাকলে কি হবে। আমাদের প্রথমেই জানতে হবে নাম্বার 9 আমাদের কি দেয়, নাম্বার 9 থেকে আমাদের কি ধরনের নেচার তৈরি হয়। আমরা যদি দেখি 2000 সালের আগে যারা জন্মেছিল তাদের প্রত্যেকের চার্টেই কিন্তু নাম্বার 9 রয়েছে এবং 90-এর পরে যারা হয়েছে তাদের অনেকের কিন্তু রিপিটেড 9ও রয়েছে। 90 দশক থেকে যারা রয়েছে তাদের কিন্তু রিপিটেড 9ও রয়েছে বা 19th সেঞ্চুরিতে যারা রয়েছে প্রত্যেকের চার্টে কিন্তু নাম্বার 9 রয়েছে। এবং একটা সময়ে যদি আমরা আজকের আফটার 2000s বর্ন যারা, তাদের সাথে আমরা যদি 19th যারা বর্ন, 19th সেঞ্চুরিতে যারা বর্ন আমরা যদি দেখি, আমরা দেখব হিউম্যানিটেরিয়ান পার্সন কিন্তু তারা ছিল। আজকের যুগে আমরা যদি দেখি আফটার 2000s ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি ডিপ্রেসিভ এবং কোথাও না কোথাও এরা প্রত্যেকে কিন্তু একটা সেলফিশনেস এদের মধ্যে কিন্তু কাজ করে। অনেকের মধ্যে, আমি বলছি না সকলের মধ্যে, বাট অনেকের মধ্যে। নাম্বার 9-এর কি ওয়ার্ড যেটা, দে আর দ্য পার্সন হু আর ভেরি মাচ হিউম্যানিটেরিয়ান পার্সন। নাম্বার 9 এরপরে বিস্তারিতভাবে আসছে যে কোনো পার্সনের একবার থাকলে নাম্বার 9 কি হবে, দুবার থাকলে সে কিভাবে এফেক্টেড হবে, তিনবার, চারবার বা পাঁচবার 9 নাম্বার যদি তার ডেট অফ বার্থে তার নিউমারোলজি চার্টে রিপিটেড হয় তখন সে কি ধরনের বেনিফিট পাবে বা তার লাইফকে কিভাবে এফেক্টেড করবে বা তার সাথে থাকা মানুষদের লাইফকেও কিভাবে এফেক্টেড করবে। প্রথমে আসছি, যদি আমাদের চার্টে নাম্বার 9 একবার থাকে তাহলে কিভাবে আমাদের লাইফ এফেক্টেড হবে। নাম্বার 9 যে পার্সন হয় যাদের চার্টে একবারই মাত্র 9 থাকছে, সেটা ড্রাইভার নাম্বার থেকে হতে পারে, সেটা কন্ডাক্টর নাম্বার থেকে হতে পারে বা তার ডেট অফ বার্থের নাম্বার থেকে হতে পারে। যদি একবার 9 থাকে তারা ইন্টেলিজেন্ট হয়, কিন্তু কোথাও একটা তাদের মাইন্ডে থাকে দে আর দ্য বেস্ট। এই হলো সিঙ্গল টাইম নাম্বার 9-এর নেচার। এরপরে আসবো, যদি কারো চার্টে নাম্বার 9 দুবার থাকে, দে আর দ্য ভেরি মাচ ইন্টেলিজেন্ট পার্সন, খুব হেল্পফুল পার্সন। কিন্তু এই ধরনের মানুষ যদি কাউকে হেল্প করে, তারা কিন্তু তাদের যাদেরকে হেল্প করছে সেই সব মানুষদের তারা কিন্তু রিয়েলাইজ করায় সে তাকে হেল্প করেছে। মানে এরকম কোনো পার্সন যাদের চার্টে নাম্বার 9 2 টাইমস আছে তারা হেল্পফুল পার্সন, কিন্তু তারা নিজেরা যে অন্য যাকে হেল্প করছে তারকে কিন্তু এটা রিয়েলাইজও করাবে যে আমি তোমাকে হেল্প করেছি। এটা গেল 2 টাইমস 9। এবার বলবো 3 টাইমস 9 যাদের চার্টে থাকে, ভেরি মাচ ইন্টেলিজেন্ট বাট সাথে সাথে ক্রিটিসাইজিং। এই ধরনের পার্সন অন্যকে ক্রিটিসাইজ করে এবং এদের ইন্টেলিজেন্সের জন্য এরা কিন্তু অনেক বেশি প্রাউডই হয় এবং এরা নিজেদেরকে মনে করে বেস্ট। এরা নিজেরা এতটা ইন্টেলিজেন্ট হয় কিন্তু তার সাথেও এরা নিজেদেরকে কিন্তু একটা বেস্ট মনে করে, যে কোনো কিছুতে এরা বেস্ট মনে করে এবং নিজেদেরকে বেস্ট মনে করার জন্য অন্য মানুষকে এরা কিন্তু ইগনোর করে এবং সেখান থেকে কিন্তু অন্য মানুষজনকে ক্রিটিসাইজ করার টেন্ডেন্সি থাকে 3 টাইমস 9 যাদের চার্টে রয়েছে। এরপরে বলবো, যাদের চার্টে 4 টাইমস 9 রয়েছে বা 5 টাইমস 9 রয়েছে, এই ধরনের পার্সন ইন্টেলিজেন্ট
বাট এরা প্রচণ্ড কিন্তু অ্যাংরি স্বভাবের হয়, প্রচণ্ড রাগী স্বভাবের কিন্তু এরা হয়, ক্রিটিসাইজড হয় ভীষণ, অন্যকে কিন্তু প্রচণ্ড পরিমাণে নিচু করা এরা কিন্তু এদের কথার মাধ্যমে করে। এরা যদি কাউকে কোনো হেল্প করে সেটা কিন্তু নিজের কোনো সুবিধে পাওয়ার জন্য হেল্প করবে এবং সেই মানুষকে কিন্তু নিজের হেল্পের কথাই শোনাবে এবং প্রত্যেক মুহূর্তে এরা ক্রিটিসাইজিং কিন্তু এদের কথার মধ্যে থাকবে। এবং এই ধরনের 4 টাইমস 5 টাইমস যাদের 9 থাকে তারা কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল পারসন হয়। আপনি এই মুহূর্তে একজন মানুষের সাথে কথা বলছেন যার চার্টে 4 টাইমস বা 5 টাইমস 9 আছে, আপনার একটা ছোট্ট সাধারণ কথাতেও এই পার্সনের কিন্তু মুড সুইং করতে পারে এবং যে মানুষটার সাথে কিছুক্ষণ আগে আপনি খুব হেসে কথা বলছিলেন সেই মানুষটা হেসে উত্তর দিচ্ছিল, সাডেন কিন্তু সে আপনার সাথে পুরো অপোজিট বিহেভ করবে, পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সে ঘুরে যাবে। এরা কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল নেচারের জন্য এদের কর্মক্ষেত্রে এবং বিবাহিত জীবনে এদের কিন্তু প্রবলেম আসে, রিলেশনশিপ সেক্টর কিন্তু এদের খারাপ হয় এবং এরা এদের কর্মক্ষেত্রে অনেক সময় কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না তাদের আনপ্রেডিক্টেবল নেচারের জন্য। এই ছিল আজকের নাম্বার 9 নিয়ে ভিডিও। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভ্যালুয়েবল মনে হয় অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে। অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো এবং আর কোন নাম্বারের রিপিটেড আপনারা জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।